وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. আলহামদুলিল্লাহ, টাঙ্গাইল শহরে পাশেই শহরের ভিতরেই এলাকাতেই একটি প্রতিষ্ঠান হতে যাচ্ছে, যার উদ্দেশ্য হচ্ছে ইসলামী শিক্ষার বিস্তার এবং যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, যারা নিজেদেরকে ইসলামী অনুশাসনে চলতে চেষ্টা করে, তারা যেন ইসলামী অনুশাসন মেনে চলতে পারে, ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করা একটা উদ্দেশ্য, সঠিক পথ দেখিয়ে দেয় একটা উদ্দেশ্য। এই পথে যারা চলে, এই পথে যারা চলতে চাচ্ছে তাদেরকে সহযোগিতা করা। মূলত শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে নিজের থেকে মূর্খতা দূর করা, অপরের মূর্খতা দূর করা, ইসলামের বা নিজের বিশ্বাসকে বাঁচিয়ে রাখা। এই তিনটা কিন্তু তিনটা উদ্দেশ্য। দেখুন, জাহিলি যুগেও মানুষও কিন্তু জানতো, না জানলে বড় বড় কবিতা লিখত না। কাবা ঘরে তারা সবচেয়ে পাণ্ডিত্যপূর্ণ কবিতাগুলো লিখে রাখত কাবা ঘরের মধ্যে। এগুলো তারা বলতো মুআল্লাকাত সাবআ, 7টি ঝুলন্ত কবিতা, বিশাল বড় বড় কবিতা লিখত তারা, কাবা ঘরে তারা লাগাতো। ভাষাগত পাণ্ডিত্য, কথাবার্তা বলার সৌন্দর্য তাদের কোনো অংশে কম ছিল না। তাদের ক্ষতি কোন জায়গায় ছিল, সমস্যা কোন জায়গায় ছিল? সমস্যা ছিল তাদের নৈতিকতার মানদণ্ডে তাদের কাজগুলি সুন্দর ছিল না। তাদের কাজগুলি একটা নৈতিকতা তারা দাবি করত, তাদের কাজেরও নৈতিকতার তারা দাবি করত। আজকে পরিবেশ এমন হয়ে গেছে, সবাই নৈতিকতার কথা বলে, নৈতিক শিক্ষা সবাই বলে। নৈতিক শিক্ষা বলতে তারা মনে করছে এটা যে যেটা তারা নৈতিক মনে করে সেটাই নৈতিক। জাহিরি যুগে নৈতিকতা মনে করা হতো মেয়েদেরকে হত্যা করা, জীবন্ত পতিত করা। নৈতিকতা মনে করা হতো মেয়েদেরকে কোনো অর্থ না দেয়া, তাদেরকে ওয়ারিশ সম্পত্তি না দেয়া। নৈতিকতা মনে করা হতো জোর যার মুলুক তার। নৈতিকতা মনে করা হতো মাইট ইজ রাইট। নৈতিকতা মনে করা হতো কাবার চারপাশে তোয়াফ করবে উলঙ্গ হয়ে। নৈতিকতা মনে করা হতো যে যত বেশি পরিমাণে লুটপাট করতে পারবে সে তত বেশি নৈতিক শক্তিশালী মানুষ, তার ক্ষমতা বেশি। এই জাহিলি এই চিন্তাধারা কিন্তু এখন নৈতিকতার মাধ্যমে আমাদের ভিতরে ঢুকছে। প্রত্যেকে বলে আমি নৈতিকতা শিক্ষা দিচ্ছি। বিভিন্ন ধর্মের বিভিন্ন অংশ এনে প্রত্যেকে একটা নৈতিকতা বানাচ্ছে। বিভিন্ন নৈতিক শিক্ষা নামে বই বের হচ্ছে, হয়তো অতীতে বই বের হবে। সেখানে হিন্দু ধর্মের কিছু ছত্র থাকবে, বৌদ্ধ ধর্মের কিছু অংশ থাকবে, ইসলাম থেকে কিছু বাক্য নেওয়া হবে। সেগুলো শুদ্ধ হোক আর না হোক, তাদের মন মতো হয়েছে এটাই যথেষ্ট হবে। এই চিন্তা দিয়ে তারা নীতি নৈতিকতা নির্ধারণ করে থাকে। এর মূল কারণ হচ্ছে ইসলামকে তারা পরিপূর্ণভাবে জীবনের মূল উদ্দেশ্য মনে করে না। তারা মনে করে নৈতিকতা আমরা প্রতিষ্ঠা করব, আমরা নৈতিকতা শিক্ষা দেব। অথচ ইসলাম নৈতিকতার জন্য এসেছে। ইসলাম নৈতিকতাকে সঠিক পথে নেয়ার জন্য এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে প্রেরণ করা হয়েছে উত্তম নৈতিকতাকে পূর্ণতা দেওয়ার জন্য। আগেও ছিল নৈতিকতা, এখনও ছিল। নৈতিকতার দণ্ড এক একজন এক এক রকম, তাদের কাছে মানদণ্ড এক এক রকম, ভিন্ন রকম। কিন্তু যে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইসলামিক মানদণ্ডে না আসবে, ততক্ষণ পর্যন্ত জাহিলি যুগ থেকে ইসলামী যুগে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে
ততক্ষণ পর্যন্ত কিছু লোক ইসলামকে ছিঁড়ে বিয়ে টুকরো টুকরো করে ফেলবে যতক্ষণ তারা জাহিলিয়াত সম্পর্কে জানবে না। ইসলামের মধ্যে বড় হয়েছে কিন্তু জাহিলিয়াত সম্পর্কে জানে নাই, তারা ইসলামকে টুকরো টুকরো করে ফেলবে, ইসলামের রজ্জুগুলো ছিঁড়ে ফেলবে, কারণ তারা বড় হয়েছে জাহিলিয়াতের উপরে। তারা জানেই না যে এটা জাহিলিয়াত। ইসলামের জন্ম নিয়েছে কিন্তু জাহিলিয়াত চর্চা করে যাচ্ছে। একটা মানুষের মূল শিক্ষা হওয়া উচিত কি? মূল শিক্ষা তো হওয়া উচিত আল্লাহ সম্পর্কে যা জানাবে, রাসূল সম্পর্কে যা জানাবে, ইসলাম সম্পর্কে যা জানাবে। যে শিক্ষা আপনাকে একাল ওকাল দুনিয়া ও আখিরাতে কাজে লাগবে না, সেই শিক্ষার কোনো মূল্য নেই। সেই শিক্ষা দিয়ে আপনি কিছুই করতে পারবেন না, সেই শিক্ষা কোনোদিন আপনার কোনো কাজে লাগবে না। সেই শিক্ষা অর্জন করে কখনো বিপদের কারণও হতে পারে আপনার জন্য। আপনি আজ অনেকেই আমাদের কাছে মডেল হয়ে যাচ্ছে, কাফেরদের দেশের দেশ হচ্ছে মডেল। ওই দেশে কোন শিক্ষা আছে সেটা দেখে এসে অনেকে এই দেশে সেটা বাস্তবায়ন করে। এমনকি দুর্ভাগ্যবশত কেউ কেউ কাফের দেশে রান্না কিভাবে হয় সেটা শিখতে দেশ থেকে বিভিন্ন পয়সা দিয়ে লোক পাঠায়, যে শিক্ষকদের জন্য রান্না ওদিক থেকে শিখে এসে তারপর ছাত্রদের জন্য সেরকম রান্না করে খাওয়াতে হবে চিন্তা ভাবনা করতেছে। এটার জন্য বাজেট নির্ধারণ করতেছে। ওরা যে প্রেসক্রিপশন দেয় আমরা সেটা প্রতিপালন করছি। এই যে ভয়াবহ অবস্থা চলছে, এটা একেবারে স্কুল থেকে শুরু করে আমাদের যারা দেশের পরিচালকরা আছে, উপদেষ্টা হইতে শুরু করে যারা শিক্ষা বিভাগ নিয়ে আছে, তারা সবাই মাথার ভিতরে চিন্তা হচ্ছে যে কোনো মূল্যে আমাদেরকে ইউরোপ আমেরিকার মতো হতে হবে। এই যে আমাদের দৈন্যতা, নৈতিক দৈন্যতা, যে আমরা নিজেরটা আমরা খারাপ মনে করছি। মুসলিমরা কোনোদিন জানি না আমাদের শিক্ষা কি হইতে পারে, এটা জানি না, শিখার চেষ্টা করি নাই। আমরা শিখার জন্য আমরা বেছে নিচ্ছি একটা, যেটাকে আমরা মডেল হিসেবে নিচ্ছি, তা হচ্ছে পাশ্চাত্যের শিক্ষাকে আমরা মডেল হিসেবে নিয়ে যাচ্ছি। এবং এর উপরে একটা বিশাল গোষ্ঠী তৈরি হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে। আমাদের স্যাররা এখানে আছেন, তারা জানেন এমন অনেক সাবজেক্ট পড়ানো হয় যার সাথে আমাদের জীবনে কোনো প্রয়োজন নেই, জীবনে কোনোদিন দরকারও হবে না এগুলি পড়া। এবং হয়তো যদি হয় তো হারামের মধ্যে লিপ্ত অনেক কিছু আছে। এগুলি শিখে আমাদের সন্তানরা পরবর্তীতে ওইটা বাস্তবায়ন করার চেষ্টা করবে, যে যা শিখে সেটাই বাস্তবায়ন করে, দুনিয়াতে এটাই দেখা গেছে। এই অবস্থায় নৈতিক যে অবক্ষয় চলছে, নৈতিক যে দৈন্যতা চলছে, খরা চলতেছে, এই খরাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? এই খরাকে নিয়ন্ত্রণ করতে গেলে আপনাকে আপনার সন্তানকে অবশ্যই ইসলামিক নৈতিকতা শিক্ষা দিতে হবে। ইসলাম যেটাকে নৈতিকতা বলে সেটা শিক্ষা দিতে হবে। ইসলাম বলে একজন মানুষ ঘুম থেকে উঠে যে শব্দটি উচ্চারণ করবে, আবার ঘুমের দিকে যাওয়ার পর্যন্ত এই পুরো সময়টা সে ইসলামিক কাজে লিপ্ত থাকবে। পুরো সময়টা চিন্তা করবে আমার রব হচ্ছেন আল্লাহ, আমার দিন হচ্ছে ইসলাম, আমার নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে সে চিন্তা করার কোনো সুযোগ পাবে না। ঘুম থেকে উঠেই আমি বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওই আল্লাহর প্রশংসা করছি যিনি মৃত্যু নামক ঘুম থেকে আমাকে জাগ্রত করেছেন, তার কাছে আমি ফিরে যাব। আবার মরার সময় বলি বিসমিকা আমুতু আহিয়া, আপনার নামেই মরি আর জীবিত হই। তাহলে মাঝখানের সময়টা কার জন্য? মাঝখানে তো আল্লাহর জন্য হওয়া উচিত। আল্লাহর জন্য যদি হতে হয়, না জেনে তো আল্লাহর জন্য হতে পারবেন না। আল্লাহর জন্য হতে হলে আপনাকে অবশ্যই আল্লাহর কিতাব পড়তে হবে, রসুলের বাণী পড়তে হবে। আল্লাহর কিতাব পড়তে হবে, রসুলের বাণী পড়তে হবে, এবং আপনাকে ইমামদের বক্তব্য জানতে হবে। এই ফিল্ডে যারা সেরা তাদের কথা শুনতে হবে। আপনি যদি বলেন যে আল্লাহর কিতাব আমি তো পড়তে পারি, এই পড়া তো যথেষ্ট না। এই পড়া যথেষ্ট না। আপনি ভালো করে জানেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু 2.5 বছর লেগেছে তার সূরা বাকারা শেষ করতে। আপনি তো হয়তো একদিনে শেষ করে ফেলেন।
2.5 বছর লেগে কি করেছেন তিনি? কারণ বোঝার ব্যাপার আছে। আল্লাহ কি বলছেন, আপনাকে অ্যাড্রেস করছেন। আল্লাহ তাআলা যখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তখন আপনাকে বলছেন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তখনও আপনাকে বলছে, অন্যদেরকেও বলছে। তাহলে আল্লাহর অ্যাড্রেসটা আপনাকে এক ধারণ করতে হবে। আল্লাহ আমাকে কি বলতে চাচ্ছেন আর আমি কি করছি, আমি কি সেটা শুনছি কিনা। আজ যদি কোনো বলা হয় যে প্রধান উপদেষ্টা ভাষণ দিবেন, কিছুক্ষণের মধ্যে আপনারা কিন্তু শোনার জন্য ব্যস্ত হয়ে পড়বেন যে কি বলে একটু শুনে দেখি না, কি বলে একটু শুনে দেখি না, হয়তো আমার কোনো একটা উপকারে আসতে পারে। হয়তো এমনও হতে পারে একটা কিছু ফেয়াসকেল ঘোষণা দিয়ে দিতে পারে, যারা চাকরিজীবী আছেন তারা খুশি হয়ে যাবে, আর যারা মাঠ কর্মী আছেন তারা মনে করেন হয়তো এমন কোনো ছাড় দিতে পারে, 2-1 দিন, হ্যাঁ 2-1 দিন হয়তো ছুটি দিতে পারে, আমরা হয়তো ঘুরে আসতে পারি কোথাও থেকে। আনন্দে উদ্বেলিত হয়ে সবাই কিন্তু ভাষণের অপেক্ষায় থাকেন। ঠিক আল্লাহ তাআলা আপনাকে যেই ভাষণটা দিচ্ছেন তা হচ্ছে কোরআনে কারীম এবং রসুলের হাদিসের মাধ্যমে আল্লাহর বাণী রসুল প্রচার করেছেন, নিজের পক্ষ থেকে কিছু প্রচার করেননি। আল্লাহর কথাই তিনি প্রচার করেছেন, নিজের পক্ষ থেকে কোনো কথা তিনি বলেননি। তাহলে আল্লাহর কথা এবং রসুলের কথা এই দুইটা শোনার জন্য আমরা উৎসাহী হই না কেন? আমরা উৎসাহী হই না কেন? কারণ আমরা বুঝি না, বুঝার চেষ্টাও করি না। অথচ এটা আমাদের সবচেয়ে বেশি দরকার ছিল যে সবার আগে আল্লাহর কথা শুনবো, যিনি আমাকে সৃষ্টি করেছেন। যিনি আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তার ইবাদত বাদ দিয়ে দুনিয়ার সবার দাসত্ব করে চলেছি। আমার ইবাদত আল্লাহর জন্য হবে, আমার জীবন মরণ আল্লাহর জন্য হবে, আমার চলাফেরা আল্লাহর জন্য হবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হবে। এটা তো উদ্দেশ্য হওয়া উচিত ছিল প্রতি মুহূর্তে। আমি যখনই ঘুম থেকে উঠবো আল্লাহর কথা বলবো, ঘুমাতে গেলেও আল্লাহর কথা বলবো, মাদ্রাসায় গেলেও আল্লাহর কথা বলবো, স্কুলে গেলেও আল্লাহর কথা বলবো, চাকরিতে গেলেও আল্লাহর কথা বলবো। আল্লাহর কথা ছাড়া কারো কথা উপরে উঠতে পারে না। এই চিন্তা চেতনার লোক কি তৈরি হয়েছে? আপনাদের এই যে টাঙ্গাইল, এখানে বড় বড় বিশাল বিশাল প্রতিষ্ঠান হয়েছে আগেও, অমুক একাডেমি তমুক একাডেমি, একাডেমির শেষ নাই। এক একটা একাডেমি থেকে হাজার হাজার ছাত্র আমরা দেখতে পাই বিশেষ ব্যবস্থাপনায় পড়ালেখা করে বরং ভালো ভালো রেজাল্ট করে তারা। কিন্তু তাদেরকে কি আপনি কোনোদিন চিন্তা করেছেন তাদেরকে আমি আল্লাহর বান্দা বানাইতে পেরেছি, আল্লাহর দাস বানাইতে পেরেছি কিনা? আল্লাহর দাস বানানো হচ্ছে বড় কাজ। নবীরা এসেছেন মানুষদেরকে আল্লাহর দাস বানাতে। একমাত্র আল্লাহর দাস হতে পারলে দুনিয়ার সমস্ত কিছু দাসত্ব থেকে আপনি মুক্ত হতে পারবেন। আর যদি আল্লাহর দাস না হতে পারেন, দুনিয়ার দাসত্ব আপনাকে কুরে কুরে খাবে। দুনিয়ার সব কিছু দাসত্ব আপনি করবেন, একমাত্র আল্লাহর দাসত্বটাকে আপনি সবার আগে প্রতিষ্ঠা করেন, সমস্ত দাসত্ব থেকে আপনি মুক্তি পেতে পারবেন। নইলে আপনি মুক্তি পাবেন না, আল্লাহর দাসত্ব না করলে মুক্তি পাবেন না। একমাত্র আল্লাহর দাস হতে হবে। আল্লাহর দাস হইতে হয় তাহলে কোরআন এবং সুন্নাহ আপনাকে ফলো করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, শুধু ফলো না। অনেকে আছে মুখস্থ পারি, আমি মুখস্থ জানি। অনেকে বলে আমি এই সূরা পারি, ওই সূরা পারি, ওই সূরা পারি, ওই সূরা পারি। ওইটা কিন্তু পড়া উদ্দেশ্য না। অনেকে ওজিফা মুখস্থ করেছেন, ওজিফা পড়েন, কোরআনে কারীম পড়েন না। কোরআনে কারীম পড়া দরকার ওজিফার চেয়েও বেশি। কোরআনে কারীমের দরকার বেশি, কোরআনে কারীমকে ওজিফা বানান। তা না করে ওজিফা আলাদা পড়ে কেউ কেউ। যে ওজিফাগুলো আলাদা পড়া হয় সেগুলির মূল্য আমাদের কাছে নাই, কারণ কোরআন এবং সুন্নাহ আমাদের কাছে ওজিফা। বড় ওজিফা হচ্ছে এটা। প্রতি মুহূর্তে আমার নবী বলে দিয়েছেন এই মুহূর্তে কি করতে হবে, রাসূল বলে দিয়েছেন কি করতে হবে আমাদেরকে। আল্লাহর কোরআনে আছে দিক নির্দেশ, এই মুহূর্তে আমার কি করণীয়। একটা বৈঠকে দাঁড়াইলেও একটা আছে, আমার জন্য কিছু নীতি আছে, বসলেও নীতি আছে, চললেও নীতি আছে, হোঁচট খেলেও নীতি আছে, গাড়িতে উঠলেও নীতি আছে। আমার নীতির কোনো শেষ নেই। এই নীতিটা যদি মেনে চলতে পারি পুরোপুরি, আমি কোনোদিন নাস্তিক হতে পারবো না। অথচ আমার দেশের একটা বিরাট জনগোষ্ঠী নাস্তিকতায় আক্রান্ত হয়েছে। ইউনিভার্সিটিগুলো কোনায় কোনায় আমার ছেলেরা পড়েছে ইউনিভার্সিটিতে, বড় ইউনিভার্সিটিতে পড়েছে বাংলাদেশের। তারাই বলে যে কোনায় কোনায় বসে আছে, কি হয়ে বুঁদ হয়ে বসে আছে, কেউ হেরোইন নিচ্ছে, কেউ ওইটা টানতেছে, কেউ ওইটা হচ্ছে। এভাবে বিভ্রান্তির অতল তলে তারা ঢুকে যাচ্ছে। কেন?
তাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা নাই, দিন ইসলামের কোনো কথা নাই। শিক্ষা ব্যবস্থা শুধু হতাশা তাদেরকে তৈরি করছে। তারা শুধুমাত্র দৈনন্দিন দুনিয়ার শিক্ষা অর্জন করছে। তাদের চোখের সামনে শুধু চাকরি হলে ভালো, চাকরি না হলে খারাপ, এটা শুধুমাত্র একমাত্র তাদের চিন্তা। চাকরি হলে সফল, চাকরি না হলে বিফল, তারাই চিন্তা করছে। ইসলাম তো চাকরিমুখী চিন্তা করে না। ইসলাম চাকরিমুখী চিন্তা করে না। সাহাবায়ে কেরাম চাকরিমুখী চিন্তা করতেন না, বরং অনেকে চাকরি নিতেন না। তারা কিছু না কিছু করতেন। তাদের মূল কারণ ছিল রসুল তাদের নবী যেটা শিক্ষা দিয়েছে সেটা করতে। সেটা কি? যে আল্লাহর বাণীর প্রচার করা, রসুলের হাদিস প্রচার করা। আল্লাহর বাণীর প্রচার করার কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আর রসুলের বাণীর প্রচার কথা রসুল নির্দেশনা দিয়েছেন। রসুল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি আয়াত হলো প্রচার করো। আরো বলেছেন, রসুল বলেছেন নাদরাল্লাহু আমরান সামিয়া মাকালাতি, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা চেহারাকে সুব্রজল করে দেন, আমার একটা কথা শুনেছে, সবার কাছে পৌঁছে দিয়েছে। এই নীতির উপর রসুল চলেছেন, সাহাবায়ে কেরাম চলেছেন, এই নীতির উপরে পরবর্তী ইমামরা চলেছেন। আবু হানিফা, মালিক, শাফি, আহমদ প্রত্যেক ইমামের উপর চলেছেন। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ সহ যত মুহাদ্দিস এসেছেন, সবার মূল উদ্দেশ্য ছিল এটা যে আমরা আল্লাহর বাণী, রসুলের বাণীকে মানুষের কাছে প্রচার করব এবং এটার উপর আমল করে আমরা দুনিয়া থেকে যাব। বাংলাদেশের যদি 20 কোটি মানুষ হয়, 18 কোটি মানুষ হয়, কত কোটি মানুষ মনে করে, এর মধ্যে শতকরা কত পার্সেন্ট মনে করে যে আমাকে আল্লাহর দ্বীন নিয়ে থাকতে হবে? কত পার্সেন্ট মনে করে যে আমাকে আল্লাহর দ্বীনের প্রচার করতে হবে? সবাই চিন্তা করে আমার সন্তান পড়বে, আমার সন্তান শিক্ষা অর্জন করবে, এরপর একটা চাকরি করবে ভালো, এরপর টাকা পয়সার ব্যবস্থাপনা করবে, আমি এরপরে আরামে খাবো বা সন্তান আরামে থাকবে। এইটার চেয়ে চিন্তা হওয়া দরকার আমার সন্তান শিখবে দ্বীন, আমার সন্তান চলবে দ্বীনের উপরে, আমার সন্তান দ্বীন নিয়ে মারা যাবে। এই চিন্তা ভাবনা করা বাবাদের উচিত ছিল। সন্তানদেরকে আমরা ছোট কাল থেকে তাদেরকে মডেল দেখাতে ভুল করেছি। তাদেরকে মডেল দেখিয়েছি এমন এমন লোকদেরকে যারা দ্বীনের উপর নেই, এমন লোকদেরকে আমরা আদর্শ দেখিয়েছি। এমন লোকদেরকে দেখিয়েছি যারা মিথ্যা কথা বলে, এমন লোকদের আমাদের কাছে আদর্শ। এমন লোকদেরকে আদর্শ দেখিয়েছি যারা কি করে, বাম হাতে টাকা রোজগার করে। এমন লোকদেরকে আমরা আদর্শ বানিয়ে দেখিয়েছি সন্তানদেরকে, যে বেটা এই হয়েছে ওই হয়েছে। কোনোদিন চিন্তা করি নাই তাদেরকে দেখাতে যে আমাকে অবশ্যই সাহাবায়ে কেরামের পথের অনুসারী হতে হবে, যেই পথে চললে আমরা সঠিক পথে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো। প্রিয় ভাইয়েরা, যে ইলমটা অর্জন করতেই হবে, যে ইলমটা অর্জন না করলে আপনি ঠকে যাবেন, তা হচ্ছে ইলমে দ্বীন, শরীয়তের জ্ঞান। ইলমে দ্বীন, ইলমে দ্বীন যদি না থাকে আপনি অনেক কিছু অর্জন করেন। আজ অনেক কোচিং সেন্টার হয়েছে, অনেক শিক্ষা আপনার স্কুল শিক্ষার ব্যবস্থাপনা করা হয়, এবং অনেকে এক্সট্রা কারিকুলাম ব্যবস্থা করা হয়। যদি সেখানে আল্লাহর দ্বীন শিক্ষা না দেওয়া হয় তাহলে সেটা বৃথা সময় নষ্ট ছাড়া কিছুই না। আল্লাহর দ্বীন যতক্ষণ দিবেন অতক্ষণ লাভ কি? যতক্ষণ আপনি আল্লাহর দ্বীন শিখবেন ততক্ষণ আপনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হবে। যতক্ষণ আল্লাহর দ্বীন শিক্ষা দিবেন ততক্ষণ আপনি শ্রেষ্ঠ বলে বিবেচিত হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিক্ষা দেয় এবং কোরআন শিক্ষা নেয়। তাহলে এইটা সবচেয়ে উত্তম যদি রসুল বলে থাকেন, আপনি আমি নিজে কতটুকু নিয়েছি, সন্তানকে কতটুকু দিয়েছি। আমাদের অনেক ভাই ভালো নিয়তে কাজ করেন কিন্তু কোরআনটা শুদ্ধভাবে পড়তে পারেন না। এই পরিচালকদের মধ্যে কোরআনটা শুদ্ধ করে প্রথমে পড়া উচিত। নিজেরা যদি না পড়েন অন্যদেরকে কিভাবে পড়াবেন? কোরআনটা শুদ্ধ করে পড়া দরকার। এখানে যারা আছেন প্রত্যেকের উচিত কোরআন শুদ্ধভাবে পড়া। এইটাকে আপনারাই প্যাট্রোনাইজ করতে পারেন। আপনারা আসবেন সকাল বিকালে, সেখানে বসবেন, বসে কোরআন পড়ার চেষ্টা করবেন। সবার আগে অর্থ বোঝার চেষ্টা করবেন। পড়ার কোনো শেষ নাই, বয়স নাই। কেন বয়স নাই? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা কিন্তু ইসলাম গ্রহণ করেছে বড় অবস্থায়। এক একজন বয়স তখন 20-30 বছর হয়ে গেছে। 20-30 বছর, খুব কম মানুষের ছোট অবস্থায় ইসলাম গ্রহণ করেছে। তারপরেও তারা কিন্তু শিক্ষাটা বন্ধ করে নাই। এই শিক্ষা তাদের শেষ জীবন পর্যন্ত চলেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সেই সহিহ বুখারীর একটা অধ্যায় দেখেন, তিনি বলছেন বাবুন আত-তানাউবু ফিল ইলম, অধ্যায় ইলমের মধ্যে কিভাবে একে অপরের জায়গায় প্রতিনিধিত্ব করতে পারে সেটা দেখিয়েছেন। কিরকম? একদিন এসে বললেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন যাইতেন পড়তে, আরেকদিন লোক একজনকে পাঠাতেন যে আমার তো প্রতিদিন গেলে তো আমার চাকরি চলে না, খাবার চলে না, ব্যবসা চলে না, তুমি একদিন আমি একদিন। কিন্তু রসুলের দরবারকে খালি রাখা যাবে না,
কোন এলেম অর্জন করে এটা আমাকে পরের দিন তোমাকে বলতে হবে, যে গতকাল কি অর্জন করেছে আজকে তোমাকে বলতে হবে। পরের দিন এসে এমন অবস্থা হয়ে গেছে যে ওমর একদিন ছিলেন না, পরের দিন ওই ব্যক্তি এসে বললেন যে বিশাল সমস্যা হয়ে গেছে। বলে কি সমস্যা হয়েছে? যে শুনছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের তালাক দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এটা বললেন যে এটা তো বড় সমস্যা, আমি তো আরো বড় সমস্যা মনে করছিলাম যে হাওয়াজান কোনো আক্রমণ করে বসছে কিনা আমাদের মদিনা, মানে তারা ওই ভয়ে ছিলেন। কিন্তু তুমি যেটা বলেছো এটা তো আমি শোনা দরকার। তিনি তাড়াতাড়ি রাসূলের দরবারে চলে গেলেন। এভাবে তারা কি করতেন, একজন না একজন তারা দার্সের মধ্যে থাকতে, যে এই শিক্ষাটাকে আমাকে এগিয়ে নিতে হবে, যে দিনই শিক্ষা যত বেশি শিক্ষা অর্জন করা, যত বেশি অর্জন করা যায় ততই আমার এটা লাভ ছাড়া কোনো ক্ষতির কোনো কিছু নেই। আমরা একটা সময় মনে করি আমার অনেক শিক্ষা হয়ে গেছে, অনেক কিছু জেনে গেছি। যে ব্যক্তি এই পর্যায়ে যাবে যে আমি অনেক কিছু জেনে গেছি, মনে করবে সে ব্যক্তি কিছুই জানতে পারে নাই, সে ব্যক্তি সবচেয়ে বেশি অজ্ঞ। যে ব্যক্তি সারা জীবন চালিয়ে যাবে যে আমার শিক্ষা হয়নি, সে ব্যক্তি কিছু জানার চেষ্টা করতে পারে। সাহাবায়ে এই পদ্ধতি ছিলেন, ইমামরা যুগে যুগে এই পদ্ধতি ছিলেন। অনবরত শিখার মধ্যে আপনার সময়টা কাটতে হবে, সন্তানকে সেভাবে কাটিয়ে নিতে হবে যে আমার ছেলে শিখবে, দিন শিখবে। কারণ দিন শিখার কোনো শেষ নাই, দিন শিখার পরে শেষ করতে পারবে না। আপনি বিশ্বাস করুন, আজ যারা অনার্স মাস্টার্স পিএইচডি এমফিল করে বসে অনেকে আসে, তারা অনেক সময় দেখবেন যে কোরআন পড়তে পারে না। তারা অনেকে দেখবেন যে কোরআনের সহিহ তেলাওয়াত করতে পারে না। অনেক সময় দেখবেন সহিহ তেলাওয়াত করলে অর্থ বুঝে না, অনেকে অর্থ বুঝলে ভুল অর্থ নিয়ে বসে আছে, অনেকে তফসির পড়লে ভুল তফসির পড়তেছে, অনেকে হাদিস পড়ে হাদিসের অর্থ ভুল ব্যাখ্যা করে, অনেকে আছে সুন্দর করে চলতে জানে না। তারা কিভাবে কবর গেলে প্রশ্ন উত্তর দিবে চিন্তা করা দরকার। কারণ তারা তো নবীর মানহাজে ছিল না, তবে কোরআন এবং সুন্নাহ অনুসরণ করেনি। তারা কবরে গিয়ে উত্তর দিবে কি করে? কবরে দেওয়ার সময় তাদেরকে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার কি তাদের যোগ্যতা হয়েছে? রাসূলের মিল্লাতের উপর কি তাদেরকে দেয়া হচ্ছে? তো রাসূলের মিল্লাতের উপর নাই, দুনিয়ার সব ইলম অর্জন করেছে কিন্তু কোরআন এবং সুন্নাহ ইলম অর্জন করে, তাদের সেটা কোন কাজে লাগবে? প্রিয় ভাইরা, যেখানে থাকেন সেখানেই প্রতিদিন আপনাকে কোরআন এবং সুন্নাহ ইলম অর্জন করতে হবে। আপনাকে যেদিন বাড়েনি মনে করবেন সেদিন আপনার জন্য এই দিনটা একটা ক্ষতির কারণ ছাড়া কিছুই না। যে দিনে আমার বয়স বাড়লো কিন্তু আমার কোরআন এবং সুন্নাহর ইলম বাড়লো না, এটা আমার জন্য সবচেয়ে ক্ষতির কারণ। বয়স বেড়েছে, প্রতিদিনই বয়স বাড়ে কিন্তু কোরআন এবং সুন্নাহর ইলম বাড়েনি, এর অর্থ হচ্ছে আপনি আমি হতভাগা হয়ে যাব। এই জন্য কোরআন এবং সুন্নাহর ইলম বাড়াতে হবে। এইখানে যে প্রতিষ্ঠানটি তৈরি হয়েছে আল মানারা ইসলামিক একাডেমি, এই প্রতিষ্ঠানে তাদের উদ্দেশ্য হচ্ছে এটা, এই যে বিশাল এই শিক্ষানগরী বলা হয় টাঙ্গাইলকে, এই শিক্ষানগরীর ছাত্রদেরকে যদি কিছু না হোক, কিছুই করতে পারে নাই, তারা যে উদ্দেশ্য নিয়েছে সেটা হচ্ছে যে অন্তত তাদেরকে কোরআনে কারীম শিক্ষা দিবে, নৈতিকতা শিক্ষা দিবে, বিশুদ্ধ আকীদা ও মানহাজের উপর শিক্ষা দিবে। এবং তারা আফটার স্কুল, সেটা অর্থাৎ যখন স্কুল বা মাদ্রাসা শেষ করেছে, মাদ্রাসার ক্লাস শেষ করে এসে এখানে পড়তে পারবে এবং তারা এখানে পড়ার এসে ব্যবস্থাপনা রেখেছে। এটা একটা বিশাল উদ্যোগ, বড় উদ্যোগ বলে আমি মনে করি। এর মাধ্যমে আপনার সন্তান গড়ে উঠবে, আপনি গড়ে উঠবেন, আপনি ইসলামের উপর তৈরি হবেন, ইসলাম বিরোধী কর্মকাণ্ড দূরে থাকবেন। ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা শিখবে যে আমাকে দ্বীনের উপরে থাকতে হবে। ভুল শিক্ষা শিখে আজ আমাদের যে পরিণতি হচ্ছে এর থেকে তারা বাঁচতে পারবে। প্রিয় ভাইরা, আজকের আমাদের শিক্ষা ব্যবস্থার যে নীতি, যে উদ্দেশ্য, সেগুলি কারিকুলামের যে উদ্দেশ্য লেখা থাকে যে এইটা পড়ে ছাত্র এইটা হবে, কোথাও উল্লেখ নাই যে এই কোথাও যারা কারিকুলাম তৈরি করেছে কোথাও উল্লেখ করে নাই, একটা কথা উল্লেখ করে নাই যে আমরা আল্লাহর দাস বানাতে চাচ্ছি। কারণ তারা আল্লাহর দাস বানানোর জন্য পড়াচ্ছে না, তারা দুনিয়ার দাস বানানোর জন্য পড়াচ্ছে। প্রত্যেকটি সাবজেক্ট আপনি দেখবেন কারিকুলামের লাস্ট পৃষ্ঠাটা দেখবেন যে যারা কারিকুলাম তৈরি করেছে তারা কিন্তু কোনো সুস্থ মস্তিষ্ক মানুষ কিন্তু কারিকুলামগুলি তৈরি করে নাই। এখন অনেকে রাগ করতে পারেন কিন্তু আমরা জানি সেটা, কারণ বাস্তবতা দেখেছি। স্কুলের একটা কারিকুলাম তৈরি করেছে তারা, লিখতেই পারে যে আমাদের এইটা হচ্ছে, এটা আইসিটি পড়ে সে ব্যক্তি কম্পিউটার চালাতে পারবে, ভালো কথা, এটা দুনিয়ার একটা জ্ঞান সে অর্জন করেছে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু দিন পড়ে সে ব্যক্তি একমাত্র আল্লাহর ইবাদতকারী হবে, সে ব্যক্তি শিরিক মুক্ত জীবন যাপন করবে, বেদাত থেকে মুক্ত থাকবে, না জেনে কথা বলবে না, হাদিস পড়ে এটা করবে, এরকম প্রত্যেকটা আলাদা আলাদা কারিকুলাম তৈরি করবে। কারিকুলামের কোনো কিছু কেউ করে নাই। কেন? ওইটা করলে প্রথমে বাধা আসবে তথাকথিত ব্যক্তিদের থেকে যে এইটা করলে তো অমুকটা হয়ে যাবে, এইটা করলে ছেলেগুলি তো ওই ফান্ডামেন্টালিস্ট হয়ে যাবে, এইটা হয়ে যাবে, ওইটা হয়ে যাবে, এইটা লেখাও যাবে না। তো যেই জিনিস আপনি লিখতেই পারেন না ওই জিনিস কীভাবে পড়াচ্ছেন? এর অর্থ হচ্ছে আপনার কিন্তু
নিজের মধ্যেই নিজেরা এখন আপনারা ভিতরে অন্তর্দ্বন্দ্বে ভুগছেন যে আসলে আমি কি পড়াচ্ছি, আমার কি পড়ানোর দরকার ছিল, আমার কি পড়ানোর দরকার ছিল, আমার কি হওয়ার দরকার ছিল, আমি কি হচ্ছি, আমার কি করার দরকার ছিল। এটা কিন্তু আমরা তৈরি করতে পারি নাই। শিক্ষার মূল উদ্দেশ্য যদি কোনো আল্লাহকে জানা হয়, শিক্ষার মূল উদ্দেশ্য আল্লাহর দ্বীনকে জানা হয়, শিক্ষার উদ্দেশ্য যদি কোনো নবীকে জানা হয়, শিক্ষার মূল উদ্দেশ্য জনগণ মানুষের উপকার করা হয়, তাহলে এই শিক্ষা আমার নবীর শিক্ষার বাইরে অন্য কোনো শিক্ষা কোনোদিন দিতে পারবে না। যত রকমের শিক্ষা আপনি নিয়ে আসেন না কেন, ওই শিক্ষা আপনাকে কোনোদিন সঠিক পথ দেখাতে পারবে না। প্রিয় ভাইয়েরা, যে কথা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে অন্য যত রকমের শিক্ষা আমরা বন্ধ করতে পারবো না, কিন্তু আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে এই শিক্ষাটাকে আমরা আমাদের মতো করে তৈরি করে নিতে পারবো। তাদের শিক্ষাটাকে আমরা সকাল বিকাল নার্সিং করে প্রতিষ্ঠিত আমাদের দিনের উপর প্রতিষ্ঠিত নীতির উপর তাদেরকে আমরা তৈরি করে দিতে পারবো। আপনার সন্তানগুলোকে যদি এই একাডেমি বা এই জাতীয় একাডেমিতে আপনি পাঠান যে সকাল বিকাল দিন শিখবে, সালাত যেন ঠিক মতো তাদের এখানে আদায় হয় এবং তারা এখানে অবস্থান করে তারা কোচিং করে তারা ভালো রেজাল্টও করবে এবং তারা যখন যেখানে যাবে সেখানে মৃদু মৃদু আলো জ্বলবে, মনে করি এটা ভালো একটা কাজ হবে। এর চেয়ে উত্তম কাজ কিন্তু হতে পারে না। অনেক সময় আমাদের নষ্ট হয়ে যায় সন্তানরা আজ নষ্ট হচ্ছে বেশিরভাগ এই যে এরকম জিনিসটা হাতের মধ্যে নিয়ে সারাদিন বসে আছে। এমনকি বসে আছে এমন যে বাবার খোঁজ রাখছে না, মায়ের খোঁজ রাখছে, সন্তানের খোঁজ নাই। এমনকি বসে বসে অপকর্মের দিকে চলে যাচ্ছে, খারাপ জিনিসগুলো দেখে যাচ্ছে, খারাপ যে সমস্ত চিত্র দেখছে, খারাপ চিত্র দেখে যাচ্ছে সারা রাত ধরে। এর মূল কারণ কিন্তু এগুলি আপনার আমার হাতে থাকা। এগুলি যদি বন্ধ হয়ে যায়, সন্তান এখানে থাকে, আমি মনে করি আলমান একাডেমি যারা আছে এখানে তৈরি করছেন তাদের উচিত হবে এগুলি নিয়ন্ত্রণ করা। তোমার প্রয়োজন যতটুকু আছে ততটুকু আমরা দেখাবো, ইন্টারনেটের মাধ্যমে যতটুকু দরকার সহযোগিতা আমরা করব, কিন্তু তুমি একান্ত হয়ে এই মোবাইল নিয়ে তুমি যে সারা রাত ধরে বসে বসে গল্প করবে আর বন্ধুর সাথে আড্ডা দিবে, সেটা তোমার সুযোগ নাই। তোমাকে তৈরি করতে হলে কিছু সময় তোমাকে কোরবানি করতে হবে শিখার জন্য এবং দিন শিখার জন্য। তোমার শিক্ষা যদি কোনো দিনমুখী হয়, একসাথে মিলে যায়, তাহলে তোমার হবে সোনায় সোহাগা। আর যদি ভিন্ন পথে পরিচালিত হয় তাহলে সেটা তোমার জন্য আফসোসের কারণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন দুনিয়া মালউনা, দুনিয়া অভিশপ্ত এবং এর মধ্যে যা আছে সবই অভিশপ্ত। দুনিয়া অভিশপ্ত বুঝেন, লানত প্রাপ্ত। এর মধ্যে যা অভিশপ্ত, তবে দুটি জিনিস যদি কেউ করে, একটি হচ্ছে যিকরুল্লাহ ওয়া মা ওয়ালা, আল্লাহর স্মরণ এবং আল্লাহর সাথে স্মরণের সাথে সম্পৃক্ত যা আছে, এটা যদি কেউ করে কোনো অভিশপ্ত হবে না। তারপর আরো দুইটা রাসূল বলেছেন আও আলেম আও মুতাআল্লিম, শিক্ষক এবং ছাত্র। কিন্তু শিক্ষক এবং ছাত্র যদি কোনো আল্লাহর দ্বীন না শিখে তাহলে তো এর ভিতরে ঢুকবে না। কারণ জিকির যারা দিবে, জিকির যারা নিবে, জিকির হচ্ছে কোরআন, জিকির হচ্ছে সুন্নাহ, যারা নিবে, এইটা যদি কোনো আপনি সুন্দর করে প্রতিষ্ঠা করতে পারেন, আপনি সত্যি সত্যি সফল বাবা, আপনি সত্যি সফল সন্তান, আপনার সত্যিকার অভিভাবক হিসেবে বিবেচিত হবে সত্যিকার। এবং এই প্রতিষ্ঠানগুলো, একাডেমিগুলো তখনই সফল হবে যখন আপনার এখান থেকে এমন ছেলে বেরিয়েছে যারা যেখানে যায় সেখানে দ্বীনের কথাই শুধুমাত্র বলে। এবং দ্বীনের কথা বলাটা ফরজ, দ্বীনের কথা বলা সাধারণ জিনিস নয়, এটা ফরজ জিনিস, এটা বলতেই হবে। এখানে অন্য কিছু বলার চেয়ে দ্বীনের কথা বলাটা ফরজ, যার মুখ থেকে কাল আল্লাহু ওয়া কাল রাসূল বের হবে। ইসলাম কোনো পোশাক নির্ধারণ করে দেয়নি যে অমুক পোশাক থাকতে বলতে পারবে, অমুক পোশাক বলতে পারবে না, এটা নয়। বরং যে ব্যক্তি বিশুদ্ধটা বলতে পারবে, আল্লাহর বাণী উচ্চারণ করতে পারবে, রসুলের হাদিসকে যথাযথ বলতে পারবে, বিশুদ্ধ হাদিস বলবে, সহিহ তাফসীর উল্লেখ করবে, সেই ব্যক্তি যেখানে যাক সেখানে সম্মানিত হবে, তাকে সবাই সম্মান করবে। আপনার সন্তান দুনিয়াতে সম্মানিত হবে, আখিরাতেও সম্মানিত হবে, শুধু এই নৈতিক শিক্ষা, ইসলামিক শিক্ষার কারণে, অন্য কোনো নৈতিক বানানো নৈতিক শিক্ষা নয়, ইসলামিক নৈতিক শিক্ষার কারণে। এই শিক্ষাগুলি যে প্রতিষ্ঠানগুলি দেয়, এই নৈতিক শিক্ষা যে প্রতিষ্ঠানগুলি দেয়, সেই প্রতিষ্ঠানগুলোকে আমরা প্যাট্রোনাইজ করতে পারি, সহযোগিতা করতে পারি, এই প্রতিষ্ঠানগুলোর পক্ষে দাঁড়াতে পারি, এখানে সন্তানদেরকে দিয়ে আমরা নিশ্চিত হতে পারি। যারা এখানে আছেন, যারা এই একাডেমিক দায়িত্বে আছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন এমন কোনো কাজ না করেন যেগুলি আমাদের নৈতিক শিক্ষার বদনামি হয়ে যায়। নৈতিক শিক্ষার বিরোধী কোনো কর্ম সেখানে যেন না হয়, সেখানে যেন সত্যিকার লোকদের বের করতে আগ্রহী হয় মানুষ, যে অমুকের ছেলে ওখানে থেকে ভালো হয়েছে, আমার ছেলেও যেন ওখানে ভালো হয়ে যায়। এই চিন্তা চেতনা যেন তাদের মধ্যে থাকে, এই আহ্বান রাখছি এবং আপনাদের সবার কাছে দোয়া করছি আপনারা যেন এই প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণ দায়িত্ব নিতে পারেন এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করছি। এবং যারা এর নিয়ে দাঁড়িয়ে আছে, এর নিয়ে অবস্থান করছে, এর পক্ষে দাঁড়াচ্ছে, সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।